চলার অযোগ্য হয়ে গেছে জামালপুরের সরিষাবাড়ি এলাকার রৌহা চুনিয়া পটল এলাকার সাঁকোটি। ঝুঁকিপূর্ণ অবস্থায় সেই সাঁকো দিয়েই পারাপার চলছে 10 গ্রামের প্রায় 30,000 মানুষের। তারা জানান, এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। সরিষাবাড়ি থেকে মমিনুল ইসলাম কিসমতের তথ্য ছবিতে প্রতিবেদন। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চুনিয়াপটল এলাকার এই নরবরে কাঠের সাঁকো দিয়েই ঝিনাই নদী পার হয় চুনিয়াপটল, রৌহা, নান্দিনা, সিঙ্গুয়া, লোটাবর, হাটবাড়ি, সিধুলি সহ 10 গ্রামের মানুষ। এই কাঠের সাঁকো পার হতে গিয়ে বেশি বিপদে পড়েন বৃদ্ধ, শিশু ও মুমূর্ষু রোগী। এ দিয়ে প্রতিদিন স্কুলে যায় শিশুরা। বর্ষা মৌসুমে সাঁকোটি ডুবে যায়, নৌকায় হয় তখন একমাত্র সম্বল। কত সরকার আইলো, কত সরকার গেল, কিন্তু ব্রিজটা আনা হইলো না। এই ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে আমাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। প্রতিনিয়ত যা আশা করি, আমাদের আসতে অনেক কষ্ট হয়। ব্রিজটা ঠিক করলে অনেক ভালো হতো। ব্রিজের সমস্যার জন্য এই বাজারে ঠিক মতো নিতে পারতাছি না, ঠিক মতো ন্যায্য দামে বেচতে পারতাছি না। সবাই খালি গুলো দিমু যদি কেউ আঙ্গুরে ব্রিজ কেউ করে দিতে। অসুস্থ হইলে নিতে পারি না। নৌকা আসিল আগে, তাও সমস্যা হয়েছে, ব্রিজ ভেঙে গেছে, আমরা তো যাইতে পারি না। প্রায় ভেঙে যায়, এটা মেরামত করতে হয়। মেরামত করার পর 1-2 দিন টিকে না, ভেঙে যায়। উপজেলা প্রকৌশলী জানান, ব্রিজ নির্মাণের একটি প্রস্তাব তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু হবে। যমুনা শাখা নদীর পর আমাদের এখানে একটি গ্যাপ রয়েছে, এখানে আমাদের একটি ব্রিজ নির্মাণ অত্যন্ত প্রয়োজন। তো ইতিমধ্যে ব্রিজের বিষয়ে আমরা প্রস্তাবনা প্রেরণ করেছি। বরাদ্দ পেলে দ্রুত টেন্ডারের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করা হবে। 3 বছর আগে গ্রামবাসী নিজেদের উদ্যোগে প্রায় 200 মিটার দীর্ঘ এই কাঠের সাঁকো তৈরি করেন। হাসান আহমেদ, 71।